ভাতটা হয়ে গেছে, একটু আসতে দিচ্ছি, এটা না হলে কথা কিছু শোনা যাবে না। ভাতটা আমি কীভাবে করতে দেখো, আগে ভাতের ফ্যানটা এখানে একটুখানি মাথা পেলে নিই, নাহলে বাটিতে না ধরে না, আর প্রচণ্ড গরম। আর ফ্যানের যে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কারণ আমি আজকে ঢেঁড়স ভাতে দিয়েছি, তো ঢেঁড়স ভাতে দিয়েছি বলে ফ্যানটা একটু ঢেঁড়স ঢেঁড়স গন্ধ বেরোচ্ছে। এইভাবে ভাতটা দিয়ে দিলাম। আর আজকে তো সানডে, আর এখানে ভাতটা পড়েছে, গেছিলাম গ্যাসে, আর এই ছাদে গেছিলাম। আর এই দেখো চিকেন হচ্ছে, এদিকে চিকেন কষা, কালারটা কেমন এসছে, কালারটা দেখো, গ্যাসটা বাড়িয়ে দিই। আর এখানে আমি দেবো আজকে ওল ভাতে, আজকে বেশি কিছু রান্না করবো না, রেখেছি এখানে ধরে সেটা আজকে ভাতে দিয়ে দেবো, সিদ্ধ করবো, গরম জলে একটু দিয়ে নিই ভালো করে, তারপরে সিদ্ধটা বসাবো। আর মাংসটা কষাচ্ছি আজকে সুন্দর করে, অনেকটা গরম মশলা দিয়ে দিয়েছে, জানি না কেমন ঝাল হবে। গরম জলে দিয়ে নিলে না বেশ খুব সুন্দর পরিষ্কার হয়, কালো কালো টাইপের হয় না। গরম জলে দিয়ে নিলাম। আর তার কাঁচা লঙ্কা চিনি দিয়ে মাখতে হবে, দারুণ লাগবে খেতে। আজকে দুটোই ভাতে, আর কিছুই না, শুধু চিকেন করবো রান্না। আর ভাতে আর আলু পটলের তরকারি আছে চিংড়ি মাছ দিয়ে, ওটা দিয়ে খাবে একটু, আর এটা দিয়ে খাবে, হবে না? চিকেন দিয়ে খাবে। চিকেনটা একটু কষিয়ে নিয়ে এবার জল বেরোচ্ছে, জলটা শুকিয়ে গেলে এই যে জল হালকা হালকা দেখো, জল না তেল বেরোচ্ছে, এবার একটুখানি এর মধ্যে গরম জল দিয়ে দেবে। একবারে সুইচটা কাজ হয় না, সুইচটা একটুখানি গন্ডগোল রয়েছে, তো একবারে কাজ হয় না। মাইক্রোওভেনটা দেখো জায়গা শর্ট, রাখারও অসুবিধা খুব, মানে রান্না করার যে কী অসুবিধা। বেসনের মধ্যে একটা বা বাসনপত্র ছিল, তো সেই জন্য আমি ধুয়ে করতে পারিনি। ভাতটা উপর দিতে খুব দেখি সর খুব অসুবিধা হয়েছে। এবার বাসনটা মাজবো, আমার তো কাজের মধ্যে একাই বাসন মাজতে, ঘর মুছতে, কাপড় কাচতে, সমস্ত কিছু একাই করতে হয়। আর জলটা দেখো কীভাবে পড়ছে, রান্না করতে করতে আবার এদিকে কী হচ্ছে সেটাও দেখতে হবে। আর আলুটা কাটতে গেছি দেখি এক জায়গাটা পচা, সেই জন্য আলুর সাইজটা কেমন হয়েছে, আলুটা একটু কড়া করে ভেজে নিয়েছি। ছোটো ছোটো আলু পিস দেবো, বেশি বড় দেবো না, কারণ আমার মেয়ের আলু খেতে চায় না, কালকে আবার সোমবার, আলু খাবো না, তো দেখিয়ে দিচ্ছি। কষা হয়ে যাচ্ছে না, জল দিয়ে হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আজকে একদম ভিডিও কিছু করতে পারিনি, টাইম পাইনি, মানে জামা কাপড় ছাদে দিয়েছি, রান্না বসাবো, তেল গরম হয়ে গেছে গ্যাসের, তার মধ্যে মেঘ করে এলো কেমন, গেলাম তুলতে, হালকা হালকা বৃষ্টিও হলো, তারপরে এখন আবার রোদ উঠেছে। এবার জামা কাপড় একটুখানি বৃষ্টির জল লাগলে কেমন লাগে বলো, সেই সকাল 9টার সময় রোদে দিয়েছি, আগে রোদে দিয়ে তারপরে কাজ করেছি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা। কালকে আসবে নতুন একটা ভিডিও নিয়ে, তবে ভালো থেকো, সাবধানে থেকো।